তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন গুনাহ করা তার দ্বারা সম্ভব হবে না। যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। কারণ বান্দা যেখানেই যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। আর একজন মুমিনের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, যেখানেই যাক না কেন সবখানে তার অন্তরের ভিতরে থাকবে আমাকে কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, ঘরের অন্তর্মহলে চলে গিয়েছে গুনাহ করার জন্য, দুনিয়ার কেউ তাকে দেখে না, কিন্তু একজন দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, ওই মুমিনের দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা আলোচনা করেছেন। তাকিয়ুন মানিও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। খাউফুন মানিও ভয়। আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাউফুন মানিও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ কোরআনে বারংবার বলেন আমি আল্লাহরে ভয় কর। ও নবীর উম্মতের দল, মুমিনের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, মুমিন যেখানেই যাবে না কেন গুনাহ করার জন্য যখন প্রস্তুতি নেবে, অন্তরের ভিতরে জাগবে আমার সামনে কেউ